পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের দাবি, বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী দোষী। অঙ্কন চৌধুরী রিপোর্ট। শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সেনাবাহিনীর মনোবল ভাঙতেই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। জানান, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা আবার আমাদের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত দাবি করছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরে দুপুরে শ্রদ্ধা জানান বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ন্যায় বিচারে শঙ্কা আছে। কারাই হত্যাকাণ্ড ঘটালো, জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। তখন 2টা তদন্ত কমিশন গঠন হয়েছিল, একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আর একটা তখনকার ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। 2টা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারলো না এবং সেটা আলোর মুখ দেখলো না। তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে নির্দোষরা যেন সাজা না পায় সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন জামায়াতে ইসলামীর আমির। তখনকার বিরোধী অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।